হে ব্রিয়ান, আসসালামু আলাইকুম। এটা হলো আমার কবুতর ঘর, আর আমি এখন তো কবুতর দেখাবো আপনাদের। আমার অনেক সুন্দর একটা কবুতর আছে। এই 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 তুমি এখানে কি করতে আসো? না, তুমি এখানে কি করতে আসো? তুমি এখানে কি করতে আসো? এই আধার, এই পানি, তুমি ও জায়গায়, বুঝলাম না। তা তুমি এখানে কি করতেছো? আমি কবুতর ডিম পারছি, এগুলো দেখতেছি। কবুতর দেখছো ঠোরাইতে আছে, তুমি হাত দিয়েছো কেন? তুমি কবুতর রানে হাত দাও কেন? হ্যাঁ, দেখো না কত সুন্দর কবুতর। ও চিন্তা করতেছি কি জানো, যে ওর ডিম গুলো আমি নিয়ে যাবো। কবুতর ডিম পেড়ছে, দেখি তো। আসো, এই কবুতরটা সরাও তো। আমাকে ইরে আল্লাহ, কবুতর দুইটা ডিম পেড়ছে না? একটা ওই পাশে একটা, ওই দুইটা চিনে। দেখছো কবুতর এখন হাত দিতেই দেয় না। আচ্ছা, তুমি যে এই যে পায়রাটা এই জায়গায়, তুমি এই জায়গায় নিয়ে আসছো। আচ্ছা, এখন হাত দিও না, ডিমটা ভাঙ্গে যাইবে তো। ডিমটা ভাঙ্গে যাইবো, যাবি না। আচ্ছা, তুমি এখানে হাত দিয়েছো, তুমি আমার কবুতর ধরতে আসছো। এটা আমার কবুতর, ওনার কবুতর। গাইস, আমি এই কবুতর ঢাকা থেকে নিয়ে আসছি ৬,০০০ টাকা দিয়ে, দুইটা কবুতর। আর এই কবুতর আমি বলছি, আমি যে ঘরটা বানানি ১০,০০০ টাকা দিলাম। ১০,০০০ টাকা? এই ঘরটা ১০,০০০ টাকা? কি কি এমন? আপনারা জানেন আমি যে ঈদে যেগুলো সালামি পেয়েছি, তো আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, সেই তুলনায় আমি সালামি প্রায় ১২,০০০-এর মতো পাইছি। ওই টাকা আমি ২,০০০ টাকা রেখে আর গুলো সবগুলো দিয়ে দিছি। খুব নতুন, এই যে দেখেন টিন, বিশ্বাস না যে টিন গুলো সব নতুন। তারপর এই যে গাছ কাটছে, তারপর এইগুলো টাকা টুকা সব আমার টাকা নিচ্ছে। মিথ্যে কথা বলো। তুমি এরকম করতেছো কেন? তুমি সত্যি কথাটা কেন বলো না? তারপর ওনার কবুতর গেছে। তা কবুতর তো আমারই। আমি ঢাকা থেকে ৬,০০০ টাকা দিয়ে কবুতর কিনে নিয়ে আসছি, কোলের উপরে, গাড়িতে বসে কোলের উপর করে নিয়ে আসছি। তো আমারও কোনোদিন নাও না, তুমি যতটা আদর করো তোমার কবুতর। তাহলে কবুতর আমার, আমি আদর করবো না, করবে কে? আর তুমি এখান না, তা ঠিক। তুমি এখান দিয়ে বেরো, তুমি এখান দিয়ে বেরো, তুমি কবুতর ধরবা না। আমি তোমাকে, তুমি না আমার না বইলা যে এই জায়গায় এসে আমার কবুতর ধরো। গাইজ দেখো, যে এটা হলো আমার মাদি কবুতর। ঢাকাই ভাষায় বলে মাদি, আর গ্রামের ভাষায় বলে পাইরি কবুতর। কবুতর রেস, আর এগুলো রেস করে পিডি সহ। হয়তো যারা কবুতর পালেন অবশ্যই জানেন, কিন্তু আমি এই সব কবুতর ইনশাল্লাহ ভরমু। আমি আজকেও বাজারে গেছিলাম, আমাদের গ্রামের সাপোর্ট করেন, তাই ইনশাল্লাহ এটা ভরে যাবে। আমি আমাদের গ্রামের বাড়িতেও গেছিলাম বাজারে, কিন্তু ওইরকম শখের কবুতর, সুন্দর কবুতর পাইনি, এর জন্য আনিনি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে কবুতর উঠাবো। আর গাইজ, পরে আপনারা কমেন্ট করে বলেন, ও কি আমার কবুতর খোপের কাছে আসবে আর ও আমার কবুতর ধরতে পারবে? আচ্ছা, কি আর না বললো কি, আমি আসবো। তুমি তো আসতে পারবা না। না, তুমি আসতে পারবা না। আর গাইস, এটা হলো আমাদের রেসার কবুতর। আমি কবুতর অনেক পছন্দ করি, এর জন্য অনেক সুন্দর করে এই ঘরটা উঠাইছি। এই ঘরটা, এটা হলো আমার, এটা হলো নর কবুতর। এই ঢাকাই ভাষায় বলে নর, অবশ্যই আপনার চিনেন। আর ওটা হলো মাদি। তো এটা মাদি আর ওটাও মাদি। গাইস, যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।